বেশিরভাগ মানুষই সকালে ঘুম চোখে হাতে তুলে নেন স্মার্টফোন। নেট অন করে চোখ বোলান ইমেইল, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে। আবার অনেকেই শুরু করেন রিলস দেখা। এর মাধ্যমে আপনার সময় কাটলেও এই অভ্যাস যে কতটা মারাত্মক হতে পারে তা জানেন না বেশিরভাগ মানুষই। চলুন জেনে নেই রোজকার এই অভ্যাসে নিজের কি ক্ষতি করছেন। ঘুম থেকে উঠেই ফোন ব্যবহার কেবল চোখ নয়, শরীর ও মনের উপরও বিস্তর প্রভাব ফেলে। এই অভ্যাসে মানসিক চাপ বেড়ে যায় মারাত্মকভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত আসতে থাকা ছবি, ভিডিও কিংবা ব্যক্তিগত পোস্ট ধারাবাহিকভাবে মস্তিষ্কে চাপ সৃষ্টি করতে পারে। ফলে বেড়ে যায় স্ট্রেস হরমোনের ক্ষরণ। শরীরের পাশাপাশি দেখা দেয় মানসিক ক্লান্তি। সকাল সকাল মোবাইলে ব্যস্ত থাকলে পুরো দিনের সব কাজেই ব্যাঘাত ঘটবে। সবচেয়ে বড় সমস্যা হলো মনোযোগ একদম কমে যাবে। এরপর যখন কর্মস্থলে যাবেন তখন কাজে উৎসাহ কমবে। আসলে সোশ্যাল মিডিয়ায় নানা নেতিবাচক মন্তব্য বা সমালোচনা হয়। এগুলো মস্তিষ্কে এতই প্রভাব ফেলে যে মানসিক অস্থিরতা বেড়ে যায় বহুগুণ। এই অভ্যাসে চোখের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে। বর্তমানে অসংখ্য মানুষ ভুগছেন ড্রাই আইস সমস্যায়। চোখের শুষ্কতার এই সমস্যার মূল কারণ মোবাইল ফোন থেকে নির্গত ক্ষতিকর রশ্মি। তাই চোখের ভালো চাইলে মোবাইল ফোন ব্যবহারের সময় কমানোর বিকল্প নেই। চোখ মেলেই সোশ্যাল মিডিয়া স্ক্রলের কারণে বাড়ে মনের অস্থিরতা। মনোবিদরা সামাজিক মাধ্যমের নেশাকে আচরণগত আসক্তি বলে থাকেন। দেখা যায় যারা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটান তারা নিজের আশেপাশের সম্পর্কগুলোকে তেমন গুরুত্ব দিতে চান না। স্মার্টফোন ব্যবহার করলে ফোনের নীল আলো মস্তিষ্কে মেলাটোনিন নামক হরমোনের নিঃসরণে বাধা দেয়। ঘুম নিয়ন্ত্রণ করে এই হরমোন। তাই বেশি মোবাইল ঘাঁটলে ঘুমের সমস্যা দেখা দেয়। সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এর কারণে উদ্বেগ ও উৎকণ্ঠা এতটাই বেড়ে যায় যে অনিদ্রাজনিত সমস্যাও দেখা দিতে পারে। তাই মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে চাইলে সকালের রুটিনে বদল আনতে হবে। সোশ্যাল মিডিয়া স্ক্রলের পেছনে সময় ব্যয় না করে সে সময়ে অন্য কিছু করেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।